যে আমরা সংস্কার মানি না, আমরা সংসদে গেলে সংস্কার বাতিল করে দেব। আমরা মনে করি যে এই বাংলাদেশে এই ধরনের বক্তব্য দিয়ে কখনোই জনগণের পক্ষে থাকা যাবে না। যারা জনগণের পক্ষের রাজনৈতিক দল তাদেরকে অবশ্যই সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য হতে হবে। আপনি বলেন যে সংস্কারের অমুক বিষয়ে আমি এই জিনিসটা চাই না, এই জিনিসটা চাই, এটা বলেন, কিন্তু আমরা সংস্কার বাতিল করে দেব, ওদের হাতের সংস্কার আমরা মানব না। এই কথা আমরা আশা করি যারা দায়িত্বশীল রাজনীতিবিদ তাদের দিক থেকে এই ধরনের কথা আসবে না। পরিশেষে আমি এই কথাটা বলবো, জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে নবীন এবং এখানে সব তরুণরা আছে। নরসিংদী জেলায় জাতীয় নাগরিক পার্টির সাথে অনেক তরুণরা জড়িত, আরও জড়িত হচ্ছে। আপনারা তাদেরকে দেখে শুনে রাখবেন এবং তাদেরকে ঠিক সময়ে দিক নির্দেশনা দেবেন। যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এখন আমরা আর কোনোভাবেই কোনো নামেই আর কোনো ফ্যাসিবাদ যেন বাংলাদেশে না আসে, এই প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা ঠিক যে আমাদের মধ্যে অনেক বিষয় অনেক দ্বিমত থাকবে, অনেক দ্বিমত আছে। এটা ঠিক যে আমাদের মধ্যে অনেক বিষয় আমরা পরস্পরের প্রতিযোগী, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের মধ্যে কোনো শত্রুতা, কোনো প্রতিপক্ষতা নাই। বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। কতগুলো ন্যূনতম জিনিস প্রশ্নে, যেমন ফ্যাসিবাদের প্রশ্নে, বাইরের আগ্রাসনের প্রশ্নে, এই প্রশ্নগুলোতে আমাদের মধ্যে ওভারহেলমিং ঐক্যমত্য আছে। এটা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতি হলে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এবং এটা আমাদের নিবেদন আমার আপনাদের প্রতি, যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে, আগে এই পরিবেশটা ছিল না যে আমরা পরস্পরের সাথে কথা বলতে পারতাম, এখন কিন্তু এই পরিবেশটা আছে। তাহলে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে আমরা যেন পরস্পরের সাথে কথা বলতে পারি, এই পরিবেশটা যেন আমাদের মধ্যে থাকে। এবং আমরা যেন প্রত্যেকেরই আমাদের নিজেদের রাজনীতি আছে, নিজেদের মতাদর্শ আছে, বিশ্বাস আছে, কিন্তু আমরা যেন প্রত্যেকেই ছাড় দেওয়ার মতো জায়গায় থাকি জাতীয় ঐক্যের প্রশ্নে। আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক রাজনৈতিক দল যারা বয়স অনেক প্রবীণ, যারা সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ, তাদের দিক থেকে এমন ভাষায় কথা বলা হচ্ছে, তারা বলছেন যে আমরা সংস্কার মানি না, আমরা সংসদে গেলে সংস্কার বাতিল করে দেব। আমরা মনে করি যে এই বাংলাদেশে এই ধরনের বক্তব্য দিয়ে কখনোই জনগণের পক্ষে থাকা যাবে না। যারা জনগণের পক্ষের রাজনৈতিক দল তাদেরকে অবশ্যই সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য হতে হবে। আপনি বলেন যে সংস্কারের অমুক বিষয়ে আমি এই জিনিসটা চাই না, এই জিনিসটা চাই, এটা বলেন, কিন্তু আমরা সংস্কার বাতিল করে দেব, ওদের হাতের সংস্কার আমরা মানব না। এই কথা আমরা আশা করি যারা দায়িত্বশীল রাজনীতিবিদ তাদের দিক থেকে এই ধরনের কথা আসবে না। পরিশেষে আমি এই কথাটা বলবো, জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে নবীন এবং এখানে সব তরুণরা আছে। নরসিংদী জেলায় জাতীয় নাগরিক পার্টির সাথে অনেক তরুণরা জড়িত, আরও জড়িত হচ্ছে। আপনারা তাদেরকে দেখে শুনে রাখবেন এবং তাদেরকে ঠিক সময়ে দিক নির্দেশনা দেবেন, এবং কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে আপনারা বসে একসাথে সেগুলো সেটেল করবেন, এটা আমার প্রত্যাশা। এবং নরসিংদীতে আমি প্রায় নিয়মিত আসা যাওয়া করছি, নিশ্চয়ই আপনাদের সাথে আরও দেখা হবে, আরও কথা হবে। তবে আমাদের দল সহ আমরা যে জিনিসটা চাই, আমরা যে কথাটা বলেছি, এই কথাটার আমরা দেখেছি যে আপনারা সংবিধান সংস্কার কমিশনের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা কিন্তু সেটা দেখেছি, দেখার সুযোগ হয়েছে আমাদের, এবং আমরা এই ব্যাপারে ইতিবাচক। আমরা দেখেছি যে আমাদের মধ্যে খুব অল্প কিছু সূক্ষ্ম বিষয় বাদ দিলে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। তো সেই দিক থেকে আমি আপনাদেরকে বলবো যে আমরা ছাত্ররা যে কথাটা বলেছে, অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তির তরফ থেকে যে কথাটা বলা হয়েছে, যে আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, অর্থাৎ যেখানে আমরা এই যে একদলীয় বাকশালী মুজিববাদী যে সংবিধান, এই সংবিধানকে বাতিল করে দিয়ে নতুন একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে পারবো। যারা গণপরিষদে বাংলাদেশের জনগণ যাদেরকে পাঠাবে, তারা প্রথমে সংবিধান প্রণয়ন করবে এবং সেই সংবিধান প্রণয়ন করা শেষে তারাই সংসদ হিসেবে ভূমিকা পালন করবে। এই কথাটা আমরা আমাদের দিক থেকে বলেছি, আশা করি আপনারা সেটা বিবেচনা করবেন এবং ভেবে দেখবেন, এবং এটা নিয়ে যদি আমাদের আরও আলোচনা দরকার থাকে সেটা আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।